জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করলো এবং সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি তারা ভেতরে যাচ্ছে এবং গাড়িটি এরই মধ্যে প্রোটোকল সহকারে ভেতরে ঢুকানো হয়েছে। তাকে আজ হৃদরোগ ইনস্টিটিউটের তাকে এখানে হিমঘরে রাখা হবে, এভাবেই আসলে পরিকল্পনা করা হয়েছে। এর আগে জানানো হয়েছিল যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে তাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেই সূচির কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং নতুন সূচি অনুযায়ী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তাকে রাখার জন্য এরই মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রোটোকল সহকারে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, র্যাব, তারাও আছেন। মেডিকেলের পথটি এখন বন্ধ করে রাখা হয়েছে। তাকে বহনকারী অর্থাৎ ওসমান হাদির মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং ভেতরেই রাখা হবে আজ রাত। কাল বেশ কিছু আনুষ্ঠানিকতার কথা বলা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া, এই কর্মসূচি রাখা হয়েছে। এখানে যারা আছেন, ইনকলাব মঞ্চের নেতাকর্মী এরই মধ্যে যারা এসেছেন, তারা এখান থেকে এই হিমঘরে রাখার পরে ওসমান হাদির মরদেহ তারা শাহবাগে যাবেন। শাহবাগে বিক্ষোভ সমাবেশ চলছে, বেশ কয়েকটি সংগঠন, প্ল্যাটফর্ম, তারা শাহবাগে এরই মধ্যে জমায়েত হয়েছেন গতকাল রাত থেকে। আমরা সেটি দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরে প্রবেশের করছে এবং তার সাথে যে গাড়িবহর রয়েছে, অন্য যারা ইনকলাব মঞ্চের নেতা আছেন, ওসমান হাদির স্বজন, সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাই আসলে এই পুরো গাড়িবহরটি আমরা এখন দেখতে পাচ্ছি। নিরাপত্তার যারা আছেন, তারা উৎসুক যারা মানুষ রয়েছেন, ওসমান হাদির ভক্ত যারা রয়েছেন, যারা এখানে এসেছেন এক নজর দেখতে, ওসমান হাদিকে হয়তো দেখতে পাবেন, এরকম একটি জায়গা থেকে অনেকেই ভিড় করেছেন। কিন্তু এই ভিড় সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে গেট, সেখানে একটি ব্যারিকেড দিয়েছে এবং সেভাবেই গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি এরই মধ্যে ভেতরে প্রবেশ করেছে। তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘরের আছে, অর্থাৎ মর্গ রয়েছে, সেখানের হিমঘরে রাখা হবে। তারপর আগামীকাল যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতার জন্য হৃদরোগ ইনস্টিটিউট থেকে বাকি আনুষ্ঠানিকতার জন্য তাকে নিয়ে যাওয়া হবে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহরগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে আছে, ভেতরে প্রবেশ করার আসলে জায়গা নেই। কারণ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেই অ্যাম্বুলেন্সটি একেবারেই এমার্জেন্সি ভেতরে, যেখানে হিমঘরে প্রবেশ করানোর যে জায়গাটি, সেখানে এরই মধ্যে প্রবেশ করেছে এবং সেটির আনুষ্ঠানিকতা চলছে। তাকে ভেতরে রাখা হবে, হিমঘরে রাখা হবে এরকম। এর আগে জানানো হয়েছিল যে তাকে বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে বের করার পরে এক্সপ্রেসওয়ে দিয়ে মগবাজার, হাইকোর্ট, দোয়েল চত্বর দিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণ যারা আছেন তারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই শ্রদ্ধা নিবেদনের পরে তাকে হিমঘরে রাখার একটি ব্যবস্থার কথা আমরা শুনেছি, কিন্তু কিছুক্ষণ আগেই, অর্থাৎ তার বিমান ঠিক যখন নামবে তার আগেই এই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। তাকে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সেনানিবাসের ভেতর দিয়ে। আমরা দেখলাম যে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে এসে আগারগা দিয়ে বের হয়ে এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আগারগাঁয়ের সেখানে নিয়ে আসা হয়েছে। তার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি এরই মধ্যে হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করেছে। বহরের গাড়িগুলোকে আমরা দেখতে পাচ্ছি, ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা সামনে ব্যারিকেড দিয়েছেন যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। তার মরদেহটি রাখা হবে এখানকার হিমঘরে। একটু বলে রাখি যে ওসমান হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের জন্য গত শুক্রবার অর্থাৎ 12ই ডিসেম্বর তিনি দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচারের পরে
এভার কেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয়। এভার কেয়ার হাসপাতালের নেওয়ার সেখানে তার চিকিৎসা চলে। এরপর তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে গত সোমবারে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, এবং গতকাল সন্ধ্যার পর তার মৃত্যুর খবর জানানো হয়েছে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। তিনি একই সাথে ইনকলাব মঞ্চের নেতা, এবং গত 8 থেকে 8 দিন 9 দিনের মতো ঘটনায় পুরো দেশের মানুষেরই আসলে এই উদীয়মান রাজনীতিবিদের খবরাখবর জানার প্রতি তারা নজরে ছিলেন, এবং সেই জায়গা থেকে নানান ঘটনাবহুল এই সময় পার করতে হয়েছে, এবং সেই ঘটনার রেশ এখনও চলছে। ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে তার কালকে জানাজার পরে দাফনের জন্য প্রাথমিকভাবে যেই জায়গাটি আমরা শুনতে পাচ্ছি, যে নজরুলের মাজারের আশেপাশের জায়গা, অর্থাৎ জাদুঘরের যে সামনের একটি জায়গা আছে সেই জায়গাটিও হতে পারে, অথবা নজরুলের মাজারের পাশের জায়গাটিও হতে পারে। এটি পরিবার, ইনকলাব মঞ্চ এবং সরকারের পক্ষ থেকে আসলে সিদ্ধান্তটি চূড়ান্তভাবে জানানো হবে। এখনও আমরা ইনকলাব মঞ্চের সাথে যোগাযোগ করেছি, তারা এই সবশেষ রুটটি পরিবর্তনের কথা জানিয়েছে, কিন্তু তার দাফন এবং জানাজার যে চূড়ান্ত সংবাদ সেটিও তারা নিশ্চয়ই জানাবে। ইনকলাব মঞ্চ এরই মধ্যে জানিয়েছে যে তারা কিছু যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করার পরে তারপরেই তারা এই বিষয়গুলোকে আরও পরিষ্কারভাবেই রাতে জানাবে। যারা ইনকলাব মঞ্চের নেতা আছেন, ইনকলাব মঞ্চের নেতারাই এই তথ্যগুলো আমাদের নিশ্চিত করছেন। আগামীকাল বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য কোনো ভারী ব্যাগ বা সাথে কোনো বস্তু এরকম যেন না নিয়ে আসা হয়, এটি নিরাপত্তার স্বার্থেই ইনকলাব মঞ্চের পক্ষ থেকেই জানানো হয়েছে। ইনকলাব মঞ্চ আরও একটি কথা বলেছেন যে এই সময়ের মধ্যে আসলে অর্থাৎ জানাজার সময়ে যেন কোনো ধরনের সংসদ ভবনের এলাকার আশেপাশে ড্রোন ওড়ানো না হয়, সেই আবেদনও করা হয়েছে, অনুরোধও জানানো হয়েছে। বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে কিছুক্ষণ আগেই তাকে বের করে নিয়ে আসা হয়েছে ঢাকা। আমরা প্রথমে ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেভাবেই জানানো হয়েছিল, কিন্তু তাকে পরবর্তীতে রুট পরিবর্তন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হৃদরোগ ইনস্টিটিউটের হাসপাতালের গেটে আমরা এখন আছি, এবং সেভাবেই তার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স সেটি প্রবেশ করেছে, এবং তার মরদেহটি রাখা হবে এখানকার হিমঘরে, এবং সেই হিমঘরে রাখার পর এখানে যারা ইনকলাব মঞ্চের নেতা আছেন তারা চলে যাবেন শাহবাগে কর্মসূচি চলছে। এবং ইনকলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই তথ্যগুলো আমরা যতদূর জেনেছি এনসিপির 2জন কেন্দ্রীয় নেতা এখানে আছেন, ইনকলাব মঞ্চের নেতাকর্মীরাও আছেন, তারা নিশ্চয়ই বিষয়টি নিশ্চিত করবেন কোথায় জানাজা হবে, কোথায় দাফন হবে। আমরা এরই মধ্যে জানাজার খবরটি পেয়েছি যে 2:30টা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার একটি জানাজার তথ্য আমাদেরকে দেয়া হয়েছে। যেহেতু ইনকলাব মঞ্চ, পরিবার এবং সরকার এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা এখানে আছেন, সবাই মিলেই সম্মিলিতভাবে কর্মসূচিটি নিশ্চয়ই জানাবেন, কিন্তু 2:30টায় যদি এখানে জানাজা হয় তাহলে তারপরে হয়তো তারা দাফনের পরিকল্পনা করছেন। এটি পরিবারের আমরা দেখেছি যে বিকেলে অর্থাৎ দুপুরের পর 3জন উপদেষ্টা ওসমান হাদির বাসায় গিয়েছেন পরিবারকে সমবেদনা জানাতে। সেখানে 3 উপদেষ্টা গণমাধ্যমে সেরকম আনুষ্ঠানিক কোনো কথা বলেননি, ভেতরে তারা ছিলেন। তারা পরিবারের সিদ্ধান্তগুলো কি তা নিশ্চয়ই তারা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সোহরাওয়ার্দীর গেটে সেই গাড়িগুলো ভেতরে প্রবেশ করেছে। ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি হিমঘরের সামনেই অবস্থান করছে, তাকে তার মরদেহ নামিয়ে হিমঘরে রাখার জন্য প্রস্তুতি এর মধ্যে আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল। যখন জানানো হয়েছে যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হবে, সেই প্রস্তুতির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ভেতরে গেটে 2 থেকে 3টি অ্যাম্বুলেন্স আটকা পড়েছে, এবং সেই পথটি আমরা এরই মধ্যে প্রধান উপদেষ্টার
দপ্তর থেকে যে তথ্য পাচ্ছি তাতে আগামীকাল বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, এরকম তথ্য জানানো হয়েছে। যেমনটি আমরা বলছিলাম যে বেলা 2:30টায় তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য আনুষ্ঠানিকতা বা প্রস্তুতি এগুলো নেওয়া হয়েছে। ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে 2:30টায় দক্ষিণ প্লাজায়, এবং এখানে যারা আসবেন তাদেরকে ভারী ব্যাগ যেন না নিয়ে আসা হয় সেরকম অনুরোধ করা হয়েছে। আমরা সোহরাওয়ার্দী হাসপাতালের গেটে আছি এখন। ওসমান হাদির মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি ভেতরে প্রবেশ করেছে, তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন, ভেতরে যেন কেউ প্রবেশ করতে না পারে। একটি ভিড় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে এখানে। একই সাথে এনসিপির 2 নেতা আছেন যারা জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, তারা এসেছেন। আমরা বিমানবন্দরের ছবিগুলো দেখেছি, সেখানে তারা যখন ওসমান হাদির মরদেহ গ্রহণ করছিলেন তখন তারা কান্নায় ভেঙে পড়েছেন। সেই চিত্রগুলো আমরা দেখেছি বিমানবন্দরের ভেতরের। তারপর বিমানবন্দরের ভেতর থেকে অ্যাম্বুলেন্স যোগে সেনানিবাসের ভেতরের এলাকা দিয়ে আগারগাঁয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার মরদেহ নিয়ে আসা হয়েছে। এখানকার হিমঘরে তার মরদেহ রাখা হবে। কাল দুপুরের আনুষ্ঠানিকতার খবর আমরা পেয়েছি। সকাল নাগাদ আর কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা সেটি নিশ্চয়ই প্রেস উইং, তার পরিবার এবং ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই তথ্যগুলো জানানো হবে। কিন্তু কাল বেলা 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর আমাদেরকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। সেই এলাকায় জানাজা চলাকালীন সময়ে, আশেপাশের সময়ে যেন কোনোভাবেই ড্রোন ব্যবহার করা না হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে অনুরোধ করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে যাতে কেউ অস্থিতিশীল করতে না পারে সেই অনুরোধ বারবার জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পরিবেশ শান্ত রাখার দাবি জানানো হয়েছে, অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা দেখেছি যে বিভিন্ন ঘটনায় তারা যেভাবে পরিস্থিতি আর যেন উত্তপ্ত না হয় সেভাবেই থেকেছেন। এবং গতকাল রাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাবহুল রাত গতকাল যেরকম পেরিয়ে গেছে, নতুন করে আবার আজ রাতে যেন কিছু না ঘটে সেরকম বিভিন্ন দলের পক্ষ থেকেও নির্দেশনা দেয়া হয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যেন আবার উস্কে না দিয়ে অন্যদিকে, অর্থাৎ পরিস্থিতি যেন অস্থিতিশীল না করা হয়, এরকম একটি জায়গার কথা বলা হচ্ছে। যে আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও সেরকম অনুরোধ করা হয়েছে, প্রেস উইং থেকে জানানো হয়েছে। এবং প্রধান উপদেষ্টা গতকাল রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণেও তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছেন। যে প্রোটোকল সহ যে গাড়িগুলো এসেছিল সেই গাড়িগুলো একে একে বেরিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা ওসমান হাদির সাথে এসেছিলেন তারা, সেই পুলিশের একটি গাড়ি বেরিয়ে যাচ্ছে। যারা ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সাথে এসেছিলেন নিরাপত্তায়, সেই গাড়িগুলো একে একে বেরিয়ে যাচ্ছে। আমরা ধারণা করছি যে ওসমান হাদিকে হিমঘরে এরই মধ্যে রাখা হয়েছে। র্যাবের একটি গাড়ি দেখতে পাচ্ছি, ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা একে একে বেরিয়ে যাচ্ছেন। এনসিপির 2 নেতা এবং ইনকলাব মঞ্চের নেতাদের এখানে থাকার কথা। তারা বাইরে বেরিয়ে আসলে নিশ্চয়ই তারা যদি কোনো প্রতিক্রিয়া দেন সেটি আমরা দর্শকদের জানাতে পারবো যে সামনের কি আনুষ্ঠানিকতা রয়েছে, পরিবারের পক্ষ থেকে কি ধরনের দাবি করা হয়েছে, সরকার কি ধরনের ব্যবস্থা নেবেন, সেই বিষয়গুলো নিশ্চয়ই কেউ না কেউ জানাবেন। এবং সিঙ্গাপুর সময়ে আজ দুপুরের পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে
তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় নিয়ে আসার পরে বিমানবন্দরের ভেতরেই সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে নিয়ে আসা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে। আন্দোলনে যেভাবে আমরা যুদ্ধ করে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, এই স্বাধীনতাটা যেন রক্ষা করে রাখতে পারি এবং ভবিষ্যতে যারা এই জুলাই আন্দোলনটাকে মুছে ফেলতে যাবে যে সন্ত্রাসীরা, তাদেরকে এই বাংলার মাটিতে যেন ঠাঁই না হয়, এই আশা ব্যক্ত করছি আমি। আমরা সোহরাওয়ার্দী হাসপাতালের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের গেটে রয়েছি। সেখানে ভিড় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে অনেক মানুষ এখানে এসেছে, তারা এখানে অপেক্ষা করছেন। তারা ভেবেছিলেন যে হয়তো ওসমান হাদিকে এখানে তারা দেখতে পাবেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা এসেছেন তাদের কারোর সাথে একটু কথা বলতে চাই। কেন এসেছেন এখানে? কি এখানে এসেছি আমাদের জুলাই আন্দোলনে যে সর্বোচ্চ মেধাশ্রম বুদ্ধি দিয়ে যুদ্ধ করেছেন এই দেশের জন্য হাদি, ওনার লাশ কিছুক্ষণ আগে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে প্রবেশ করেছে। তার লাশটা দেখার জন্য আমরা তাকে মন থেকে ভালোবাসি। সে দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে সে গুলিবদ্ধ হয়ে মারা গেছেন। আসলে এটা হয়েছে বা যারাই করেছে তারা দেশের কখনোই মঙ্গল চায় না, এবং কি তারা দেশের শত্রু, জাতির শত্রু আমি মনে করি। তারা হয়তো কারো দালালি করতেছে এরকম। তাই আমরা এই হাদি ভাইয়ের এইখান থেকে আমরা শিক্ষা নিব, যারাই আমাদের দেশের জন্য এরকম কিছু করতে চাবে তাদেরকে কখনোই ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে একটি বিচার ও সংসদ মন্ত্রণালয়ের একটি গাড়ি ভেতরে প্রবেশ করতে চাইছেন এবং ভেতরে ওসমান হাদির স্বজনরা কেউ থাকতে পারেন। ভেতরে আমরা 3 থেকে 4 জনকে দেখতে পাচ্ছি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি গাড়ি, কিন্তু ভেতরে যারা আছেন তারা খুব সম্ভবত ওসমান হাদির পরিবারের কেউ হতে পারেন অথবা তার সহযোদ্ধা হতে পারেন। আমরা দেখছি যে হ্যাঁ, তার যারা সহযোদ্ধা আছেন তারা ভেতরে প্রবেশ করছেন। ইনকলাব মঞ্চের ওসমান হাদির পরিবারের সদস্যরা এখানে আছেন এবং ইনকলাব মঞ্চের আরও একজন নেতাকে আমরা দেখতে পাচ্ছি যিনি এই ঘটনার পরে বেশ সরব ছিলেন। তারা ভেতরে প্রবেশ করছেন। পরিবারের সদস্যরা ভেতরে প্রবেশ করছেন, পরিবার এবং ইনকলাব মঞ্চের সদস্য। প্রথম গাড়িটিতে ইনকলাব মঞ্চের যারা নেতা রয়েছেন তারা দ্বিতীয় গাড়িটিতে গেলেন। পরিবারের সদস্যরা প্রথম গাড়িটিতে প্রবেশ করেছেন। আরও একটি গাড়ি প্রবেশ করছে এই গাড়িটিতে, অর্থাৎ এই হাসপাতালের দিয়ে তো অন্য রোগীরাও প্রবেশ করছেন। তাদের গেটটি এখন এই গেটটি আর ব্যবহার করতে পারছেন না। পেছনের একটি গেট রয়েছে, সেই গেটটি দিয়েই হয়তো তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। ওসমান হাদির পরিবারের সদস্যদের আমরা দেখলাম একটি আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের একটি গাড়িতে করে তারা ভেতরে প্রবেশ করেছেন। তারা পরিবারের সদস্য। পরবর্তীতে আরেকটি ইনকলাব মঞ্চের নেতা যারা রয়েছেন তারা প্রবেশ করেছেন। 2টি গাড়ি প্রবেশ করেছে। তারা এখন পর্যন্ত এখানে কোনো কথা বলেননি। পরিবারের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তগুলো নিশ্চয়ই তারা জানাবেন। এবং এখানে এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির 2 জন নেতা হাসনাত আবদুল্লাহ সহ আরও একজন, 2 জন তারা বিমানবন্দরে গিয়েছিলেন ওসমান হাদির মরদেহকে। আমরা একটু বাইরের চিত্র দেখতে পাচ্ছি, যে গেটের বাইরে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে ভিড় করছে। তাদের সাথে আমরা কথা বলবো যে এখানে যারা এসেছেন আমরা দেখছি যে ওসমান হাদির মরদেহ বহনকারী যে তারা এখানে আছেন এবং আমরা
আমরা এই চিত্র দেখছিলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে। তার মরদেহ এরই মধ্যে হিমঘরে রাখা হয়েছে।